হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। বিদ্যাকোষে সকলকে স্বাগত। প্রথমে বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের জন্য, যারা আগামী দিনে ডাব্লিউবিপিএসসি প্রিপারেশন করছে বা করতে চলেছে এবং ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে কোনো একটা চাকরি সে পাবে বলে ঠিক করে রেখেছে। তাদের জন্য নয়, যারা কিনা আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, চলো ডাব্লিউবি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নেওয়া যাক বলে শুরু করছে এবং কতটা কি করতে পারবে আমি জানি না। তো তাদের জন্য কিন্তু একদমই নয়। প্রথমত তোমাদের বলে রাখি যে আগামী দিনে ডাব্লিউবিপিএসসি অনেকগুলো এক্সাম কিন্তু বেরোবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কিন্তু এক্সাম বেরোবে। নতুন গভর্নমেন্ট, আমরা প্রচন্ডভাবে আশাবাদী যে এই গভর্নমেন্টে অনেকগুলো এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হবে এবং সেটা হয়তো আগামী 1 বছরের মধ্যেই কন্ডাক্ট করা হবে। এতদিনে আমরা যে সমস্ত প্রবলেমস গুলো ফেস করে এসেছি বা আমি যে প্রবলেম গুলো ফেস করেছি একটা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে, যে প্রবলেম গুলো ফেস করা হয়, যাকে ওভারকাম করতে পারলে আমরা একটা শিওর সাকসেসে যেতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত, ভ্যাকান্সি প্রচন্ড লো থাকতো এবং আগামী দিনে আমি জানি না কেমন ভ্যাকান্সি আসবে। তো ভ্যাকান্সি লো থাকার দরুন একটা রিলেটেড প্রবলেম হচ্ছে হাই লেভেল অফ কম্পিটিশন থাকে, কম্পিটিশন প্রচন্ড ভাবে বেড়ে যায়। সুতরাং তোমাদের একজন গুড মেন্টরের প্রয়োজন আছে। এখন ইউটিউবে তোমরা দেখতে পাবে যে যারা এক্সাম ক্র্যাকও করেনি তারাও কিন্তু মেন্টর হয়ে গেছে। কিভাবে আমি জানি না, এক্সাম যে ক্র্যাক করেনি সে কিন্তু একজন ক্যান্ডিডেটের দুঃখ কষ্ট অনেকটা কম বুঝবে, ঠিক আছে? তো সেখানে আমাদের কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট মেন্টরশিপের দরকার আছে, যে একজন অ্যাসপিরিয়েন্সের যে সমস্ত প্রবলেমস ডে টু ডে লাইফে সেই প্রবলেমস গুলোকে বুঝবে। দেখো, এতদিন কিন্তু ডাব্লিউবিপিএসসি প্রচন্ড টাইম কনজিউমিং একটা প্রসেস ছিল। আমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর কথাই যদি বলি, 2019-এর ভ্যাকান্সি এবং সেটা পুরোপুরি কমপ্লিট হতে সময় নেয় 2022 এবং ফাইনালি 2023-এ গিয়ে চাকরিটা পাওয়া যায় এবং চাকরিতে জয়েন করা যায়। তার মানে দীর্ঘ 4 বছরের অপেক্ষা কিন্তু তোমাদেরকে করতে হবে এবং ভিগোরাস প্রিপারেশনের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। যেটা নর্মাল দিনে ডাব্লিউবিপিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এরকম ভাবেই চলতে চলতে থেকেছে বিগত দিনে। আগামী দিনে জানি না কোনো পরিবর্তন হবে কিনা, কিন্তু ধরে রাখতে পারো 3 বছর টাইম তোমাদের এমনিই লাগবে। সো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাইট রিসোর্সেস বা সোর্সেস। আজকের দিনে ইউটিউবের সুবাদে এবং বিভিন্ন রকম এআই এর সুবাদে সোর্সের কিন্তু কোনো রকম কমতি নেই। প্রচুর পরিমাণ সোর্স অ্যাভেলেবল, বিনা পয়সাতেও সোর্স অ্যাভেলেবল, আবার টাকা দিয়ে তো অনেক সোর্স অ্যাভেলেবল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু একটা রাইট সোর্স কে ধরে এগোতে হবে এবং সেই সোর্সকে আমাকে কনফিডেন্টলি বিশ্বাস করতে হবে যে এই সোর্সটাকে আমি ফলো করলে চাকরিটা আমি পাবো। তো এই জায়গাটাতে তোমাদের প্রয়োজন একটা এক্সপার্ট ওপিনিয়নের, যে চাকরিটা পেয়েছে বা মানে তোমাদের এক্সপার্ট ওপিনিয়ন এই কারণে বলছি, যে চাকরিটা পেয়েছে সে যে সোর্স ফলো করেছে অবশ্যই সেটা এফেক্টিভ কোনো একটা সোর্স ছিল। সুতরাং এই জায়গাতে তোমাদেরকে দাদা দিদি যে কোনো একজন যে চাকরি পেয়েছে তার সাথে কনসাল্ট করতে হবে যে কোন সোর্সটাকে আমি ধরবো। ওকে, বিভিন্ন রেপুটেড কোচিং ইনস্টিটিউট আছে, বিভিন্ন ফ্রি বই অ্যাভেলেবেল আছে, খুব ভালো ভালো বই কিন্তু মার্কেটে এখন আছে। সেই বইগুলো খুব ভালো একটা সোর্স। আমাদের যে কোর্স, আমরা পেড কোর্স চালাচ্ছি, সেটাও কিন্তু খুব ভালো একটা সোর্স। আমাদের সোর্সের কথা তো আমি পরে ডিসকাস করবই। তো আপাতত যে জায়গাগুলো দেখবো সেটা হচ্ছে সোর্স। আমরা যদি বুঝে নিয়ে থাকি যে এই সোর্সটাকে আমি ফলো করব, বিভিন্ন রকম সোর্স ফলো করব না, তারপর দরকার হচ্ছে সিলেবাস কভারেজ। আমাদের সমস্যাটা হয় কি, আমরা প্রথমে একটা সোর্স নিয়ে শুরু করলাম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রথম চ্যাপ্টারটা নিয়ে শুরু করলাম, পরে কিছুদিন পরে ইউটিউবে কোনো একটা দাদা বা দিদির ভিডিও দেখলাম, দিয়ে তার সোর্সটা আমরা কিনলাম,
দিয়ে সেই আইএনএমটা আবার পড়লাম প্রথম চ্যাপ্টারটা। দেন তারপরে আবার শুনলাম যে এই বইটা মার্কেটে খুব ভালো, তো ওই বইটা আবার কিনলাম, আবার প্রথম চ্যাপ্টারটা পড়লাম। তার মানে আলটিমেটলি কিন্তু আমার সিলেবাস কভার হলো না, আমি 4 জায়গা থেকে পড়লাম, সেই প্রথম চ্যাপ্টারটাই পড়লাম। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কোনো রকম দরকার নেই। তোমরা জাস্ট একটা বা দুটো সোর্স ফলো করবে, একটা বা দুটো, খুব বেশি হলে দুটো, একটা সোর্স ফলো করতে কালঘাম ছুটে যায়। বিশ্বাস করো, আমি নিজে চাকরি পেয়েছি, আমি হয়তো একটা সোর্সই ফলো করেছি, কিন্তু সেটাকে বারংবার রিভিশনের মাধ্যমে ফলো করেছি। তো তোমাদেরকেও করতে হবে একটা বা দুটো সোর্সকে ধরে সেটাকে বারংবার রিভিশনের মাধ্যমে সিলেবাসটাকে কভার করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিলেবাস কভার। এবার হ্যাঁ, একটা আহ, বই তোমাকে টোটালি শেষ করতে অনেক সময় লেগে যাবে, সিলেবাস কভার করতে অনেক সময় লেগে যাবে, কিন্তু সেটাকে যদি আমরা সাইন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা করি, সাইন্টিফিক ওয়েতে এগোই, তাহলে সেটা অনেক কম্প্যাক্ট ভাবে অনেকটা কম সময়ে কিন্তু মগজস্থ হবে। সেই জন্য তোমাদের এই যে সিলেবাস কভারেজ, এটা নিয়ে ভীষণভাবে জরুরি হচ্ছে প্রথম সোর্স আগে দেখা, তারপর হচ্ছে সিলেবাস কভার। এবং যখনই তোমাদের 60 to 70% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তোমরা যাবে খুব ভাইটাল একটা জায়গায়, সেটা হচ্ছে মক কে জায়গায়। মক টেস্ট তোমাকে তখন রেগুলার বেসিস দিতে হবে। ঠিক আছে, মক টেস্ট তখন রেগুলার বেসিস দিতে হবে। এখানে এসে আরেকটা সমস্যা যেটা ফেস করছে বা করতে পারে ছেলেরা, যেটা আমার ক্ষেত্রে আমি ফেস করেছিলাম। আমি কিন্তু ওয়ার্কিং ক্যান্ডিডেট ছিলাম, আমি প্রাইভেট একটা কোম্পানিতে জব করতাম এবং তার সাথে সাথে প্রিপারেশন নিতাম। তার মানে এই নয় কোনোভাবেই যে জব করাকালীন প্রিপারেশন নেওয়া যায় না, জব ছাড়তেই হবে বা এরকম কিচ্ছু ব্যাপার নেই। যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট অবশ্যই তারা জব করতে করতেই কিন্তু প্রিপারেশন নিতে পারে। তার জন্য দরকার একটা মোটিভেশন। মোটিভেশন মানে এই নয় যে সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখলাম, মোটিভেট হয়ে গেলাম, ব্যাস পড়তে শুরু করলাম, 2 দিন পড়লাম, 3 দিনের দিন খাতা বই গুটিয়ে বসে থাকলাম। দ্যাট ইজ নট মোটিভেশন। মোটিভেশন মানে হচ্ছে যেটা ভেতর থেকে আসবে, যেটা আমাকে রেগুলারিটি মেনটেন করতে সাহায্য করবে। এই রেগুলারিটি মেনটেন করার জায়গায় আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে পিছন থেকে একটা ধাক্কা দেওয়া। যে ধাক্কাটা আমরা অনেক সময়তে নিজে থেকে দিতে পারি না, আমরা রেগুলারিটি মেনটেন করতে গিয়ে নিজে যে ধাক্কা দেওয়াটার প্রয়োজন সে ধাক্কাটা দিতে পারি না, আস্তে আস্তে রেগুলারিটি হারিয়ে যায়। এই ধাক্কা দেওয়ার কাজের সময় তোমাদের হয়তো কোনো একটা সাপোর্টের দরকার পড়বে, সেটা আমাদের টিমের সাপোর্ট হোক বা কোনো আহ, কোনো গ্রুপ স্টাডির মাধ্যমে তোমরা চলতে পারো, যে আরেকজন আমার খুব ভালো বন্ধু এবং আমার কম্পিটিটর, সে আমাকে ধাক্কা দিচ্ছে, আমিও তাকে ধাক্কা দিচ্ছি, দুজন দুজনকে ধাক্কা দিয়ে রেগুলারিটিটা মেনটেন করে করে চলছি। বা ফ্যামিলিগত সাপোর্টও হতে পারে, অবশ্যই ফ্যামিলিগত সাপোর্ট হতে পারে, যে ফ্যামিলি তোমাকে ধাক্কা দিচ্ছে। আমরা কিন্তু এইভাবে অভ্যস্ত, ছোটবেলা থেকে যে পড়াশোনা আমরা করেছি তাতে কিন্তু এইভাবে আমরা অভ্যস্ত, যে আগামী দিনে আমাকে পড়া দেওয়া হলো, যে এই পড়াটা তোমরা করে আসবে, একটা টার্গেট দেওয়া হলো, এই টার্গেটটা আমরা পূরণ করব, দিয়ে সেই পড়াটা ধরা হলো। এইভাবে আমরা কিন্তু অভ্যস্ত। তো এই জায়গাটা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের যে পেড কোর্স আছে সেটা খুবই কার্যকর। আমরা ওখানে টার্গেট ওরিয়েন্টেড পড়াচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে একটা করে টার্গেট দিচ্ছি, আর সেটা একটা মেন্টর কিন্তু থাকছে। তো মেন্টরশিপের মধ্যে তোমরা থাকবে। তো এখানে একটা জিনিস লেখা আছে দেখো, পার্সোনাল প্রবলেমস। এটা প্রত্যেকের সমস্যা, পার্সোনাল প্রবলেমস প্রত্যেকের থাকে। কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, কারোর অন্যরকম পার্সোনাল প্রবলেম থাকে, কিন্তু তোমাকে পার্সোনাল প্রবলেম থাকলেও তাকে ওভারকাম করে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। এটা তোমরা যদি নিজে থেকে না পারো, অবশ্যই যোগাযোগ করবে, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কোর্স যদি তোমরা পারচেস করতে পারো, তা আমরা অবশ্যই তোমাদেরকে মোটিভেটেড রাখবো এবং আগামী দিনে যে সাকসেসটা তোমরা পাবে তাতে অবশ্যই আমরা মেন্টরশিপ প্রোভাইড করব, যে কিভাবে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। এবং এখানে তোমাদের শুধুমাত্র প্রিলিমস এর ব্যাপার না, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, 3টে স্টেপ কিন্তু তোমাদের পেরোতে হবে। সুতরাং ইটস এ লং জার্নি। তোমাদেরকে ডেসক্রিপটিভ প্রিপারেশন নিতে হবে। ডেসক্রিপটিভ প্রিপারেশন নেওয়া রাতারাতি পসিবল না,
যদিও বা তুমি প্রিলিমস এর প্রিপারেশন হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 4-5 মাসের সিলেবাসে আমরা প্রিলিমস উতরে যাই, কিন্তু ডেসক্রিপটিভের জায়গায় যখন চলে আসবে তখন কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট লাগবে, এবং আমাদেরকে খাতা চেকিংও করতে হবে রেগুলার বেসিস। তো সেই জায়গাটাতেও কিন্তু আমরা সাপোর্ট করছি। এই এটা আসলো। তারপর হচ্ছে পেশেন্স। পেশেন্স কিন্তু বজায় রাখতে হবে। এইখানে যেরকম তোমরা রেগুলারিটি বজায় রাখছো, সেরকম পেশেন্স বজায় রাখতে হবে। যে রেজাল্ট কবে আউট হচ্ছে, এরকম ভাবে হুটহাট ডিসিশন নিয়ে নেবে না যে আমি WBPSC মিসলেনিয়াসের পিলিটা ক্র্যাক করেছি, তারপর ক্লার্কশিপের আমার পিলি ক্র্যাক করা আছে, দিয়ে দেখা গেল যে পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা আসছে, তার ঠিক 2 সপ্তাহ আগে মোটর ভেহিকলস ইন্সপেক্টরের পিলি পরীক্ষা আসছে। তো আমি পিলিতে ফোকাস করে পড়াশোনা করলাম, দিয়ে মোটর ভেহিকলস পরীক্ষাটা দিলাম। পিএসসি মিসলেনিয়াস যে মেন্স পরীক্ষাটা, সেখানে আমার নাম্বার গিয়ে গেল কমে। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাকে প্রায়োরিটি জায়গাটা ভাবতে হবে, যে আমার আগামী দিনে মেন্সটা বেশি প্রায়োরিটি রাদার দেন আমি প্রিলিমস। আমার যখনই একটা চাকরির প্রয়োজন, তখন আমি দেখতে যাব না সেটা কোন চাকরি, আমাকে আগে মেন্স ফোকাস করতে হবে। বা হয়তো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ 2 দিন আগে হয়তো ক্লার্কশিপের মেন্স পরীক্ষা আছে, তাহলে আমি ক্লার্কশিপ ফোকাস করব অবশ্যই, কিন্তু সেটাতে কম জোর দেবো, আমাকে ইন্টারভিউতে বেশি পরিমাণ ফোকাস করতে হবে। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং রেজাল্ট আউট হতে তোমরা জানো খুব বেশি সময় লাগে। সুতরাং পেশেন্স তোমাদের খুব বেশি পরিমাণ লাগবে। এবং এগুলো আমি পুরোপুরি প্র্যাকটিক্যাল কথা বললাম, প্র্যাকটিক্যাল একটা জায়গা বললাম, যে জায়গাগুলো আমি ফেস করে চলেছি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই জায়গাগুলোকে ওভারকাম করলেই তোমরা সাকসেসের দিকে যাবে, এবং সাকসেসটা তোমরা পাবে। তো এবার বলে দিই যে তোমাদের WBPSC কম্বাইন্ড কোর্স, যেটা ফাউন্ডেশন কোর্স 1.0, সেটা তো আমাদের চলছে, রানিং হয়ে গেছে। বিস্তারিত বিবরণ তোমাদের রিমন স্যার বুঝিয়ে দিচ্ছেন। এই হচ্ছে আমাদের WBPSCর কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 0.1। এই ব্যাচে আমরা বিশেষ করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI, ICTS এগুলোর প্রিলিমিনারি এক্সামটাকে কভার করব। তো এই ব্যাচে আমরা কি কি সাবজেক্ট পড়াবো, আগে জাস্ট তোমাকে বলে দিই। দেখো, আমাদের এখানে ম্যাথ থাকছে, বাকি জিকে থাকছে। ম্যাথ এবং জিকে এই দুটো সাবজেক্ট থাকছে, বাকি আর কোনো কিছু থাকছে না, কারণ আমাদের এই পিএসসির ম্যাক্সিমাম জায়গাতে আমরা এই ম্যাথ এবং জিকে দেখতে পাই দুটো একটা এক্সাম বাদ দিয়ে, যেখানে আমাদের ইংলিশ বা অন্যান্য জিনিসগুলো অ্যাড থাকে। বাট ওই জন্য আমরা এখানে কী করেছি, পিএসসি কম্বাইন্ড ব্যাচ নিয়ে এসেছি, যেখানে আমাদের ম্যাথ এবং জিকে পড়ানো হবে। ওকে, তাহলে ম্যাথ থাকছে, এর সঙ্গে হিস্ট্রি, INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স থাকছে, সায়েন্স থাকছে। অনেকে সায়েন্স নিয়ে মাথা ব্যথা থাকে, বিশেষ করে আমাদের এই মিসলেনিয়াসের এক্সাম এবং আইডিওর এক্সাম, এগুলোতে আমাদের সায়েন্স খুব আছে। তো সায়েন্স নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে, তো সায়েন্সও খুব ভালো করে পড়ানো হচ্ছে। স্পেশাল কিছু টপিক থাকে আমাদের মিসলেনিয়াস আইডিয়াতে, সেগুলো করানো হবে এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে, এবং WBCS এবং পিএসসির 25 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে 25 বছর ধরে, সেই সমস্ত কোশ্চেনের তোমার পুরোপুরি কমপ্লিট একদম আমরা কম্পাইলেশন একটা PVIQ ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এবার এই কোর্সটা কীভাবে পড়ানো হবে সেটা বলে দিই। এখানে কি থাকছে, ডিটেল ভিডিও ক্লাসেস থাকছে রেকর্ডেড, পুরো একদম থিওরি ফাউন্ডেশন ব্যাচ হবে। কোনো MCQ এর কোনো ব্যাচ না, এটা আমাদের MCQ শুধুমাত্র আমাদের এইখানে থাকছে। ঠিক আছে, এটা কমপ্লিট থিওরি পড়ানো হবে, ডেমো দেওয়া রয়েছে, ডেমোগুলো তোমরা দেখতে পাবে কোথায় সেটাও বলে দেবো। এর সঙ্গে কি থাকছে, টপিক ওয়াইজ মক টেস্ট, মানে আমরা থিওরি পড়াচ্ছি প্লাস আমরা তখন এখানে MCQ এর জন্য মক টেস্ট আলাদা করে নিচ্ছি এই জায়গাটাতে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক শেষ হবে, টপিকের সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে, 12,000 প্লাস তোমরা এখানে MCQ পাবে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা হয়তো MCQ ব্যাচ, না এটা MCQ ব্যাচ না, এটা কমপ্লিটলি ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন কথাটা লিখেছি, কমপ্লিটলি ফাউন্ডেশন থিওরি ব্যাচ। এটা একটা থিওরি পড়াবো, তার সঙ্গে আমরা MCQ দিচ্ছি তোমাদের এক্সট্রা করে। ওকে, মান্থলিও মক টেস্ট তোমাদের সঙ্গে থাকছে, যেন তোমাদের রিভিশনটা প্রপার ওয়েতে হতে থাকে। ওকে, এরপর কি থাকছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ, মানে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে না স্যার আমি এই জায়গাটায় এসে আটকে গেছি, এই মুহূর্তে আমার কিছুদিন হয়তো পড়াশোনা হয়ে ওঠেনি, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তো আমি কীভাবে কী এগোবো একটু আমাকে বলে দিন। এই যে ছোট্ট একটা হেল্প, এই হেল্পটা একটা স্টুডেন্টকে বিশাল হারে এগিয়ে যেতে সাহায্য করে। তো এইটার জন্য আমরা মানে বিভিন্ন স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে মেন্টরশিপ নিয়ে এসেছি। কোনো স্টুডেন্টের প্রবলেম হলে আমাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারা আমাকে এখানে মেসেজ করতে পারে, ওচিসমান স্যারকে মেসেজ করতে পারে, দিয়ে এখান থেকে আমাদের সাথে মেন্টরশিপ নিতে পারে। ওকে, এছাড়া কি আমরা লাইভে আসবো মাঝে মাঝে, সেখানে তোমাদের এক্সপার্ট গাইডেন্স দেওয়া হয়। আমাদের যা টিচার্স রয়েছেন প্রত্যেকে সেখানে কিন্তু তোমাকে গাইড করে দেবে যে হ্যাঁ তোমার এই মুহূর্তে কীভাবে এগোনো উচিত না উচিত। ওকে, কোর্সের ডিউরেশন কতদিন, 4 মাসের কোর্স থাকছে। পুরো কোর্সের ভ্যালিডিটি কতদিন, 1 বছর। মানে আমরা 4 মাস ধরে তোমাকে পড়াবো, কোর্সটা আমরা 4 মাসের মধ্যে শেষ করবো। বাট কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে আমি 4 মাসে শেষ করতে পারলাম না, আমার কন্টেন্ট আরও
সময় লাগবে এই জিনিসগুলোকে শেষ করতে, তাদের জন্য 1 বছরের অবধি ভ্যালিডিটি থাকছে। তুমি 1 বছর অবধি এই কোর্সটা পুরোপুরি দেখতে পাবে। ওকে, এবার তোমাদের মনে হতে পারে যে এই কোর্সের প্রাইস কত। তোমরা যদি মান্থলি এখানে ফিস পেমেন্ট করতে চাও, ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, তাহলে তোমাদের এখানে ফিসটা আমাদের 800 টাকা করে পার মান্থ লাগবে। 4 মাসের জন্য 4 8 3200 টাকা লাগছে। বাট কেউ যদি তোমরা মনে করো তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে, একবারে টাকা পেমেন্ট করবে, তাদের জন্য ডাইরেক্ট 700 টাকা ডিসকাউন্ট হয়ে গিয়ে তোমরা এই কোর্সটা 2500 টাকার মধ্যে কমপ্লিট কোর্স পেয়ে যাবে পুরোপুরি 1 বছরের ভ্যালিডিটির সাথে। এরপর তোমরা যারা আমাদের পুরনো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে 500 টাকার। যেহেতু তোমরা আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্ট, তো সেই দিক থেকে তোমরা যারা ডিসকাউন্ট নিতে চাইছো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট, বিশেষ করে শুধুমাত্র ম্যাথের ব্যাচের স্টুডেন্টের জন্য এই অফারটা, তো তোমরা আমাকে যে আমার এই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে আমার এই ডিসকাউন্ট কুপন কোডটা লাগবে, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি কিছু জানার থাকে তোমাদের, কারোর প্রত্যেকের বলছি, কিছু জানার থাকলে আমার এই নাম্বার রয়েছে, তোমরা এখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। অর্চিষ্মান স্যারকেও তোমরা যদি কিছু জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে স্যারকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।